হ্যাঁ, তো যেটা বলছিলাম, আর যেটা আছে সেটা হচ্ছে যাই থাকুক, আর যেটা আছে সেটা হচ্ছে ধরুন মানে পুরোটা চেতনা বললাম, পুরো জগতের কথা বলছিলাম, যে পুরোটাই হচ্ছে চেতন, সেটাই ব্রহ্ম। এবার বাকিটা হচ্ছে মায়া। মায়া না, জড়ো জড়ো, মানে যেটা নেই, কিছু নেই, মানে আর কিছু নেই। বলে না যে শুধু এক, ব্রহ্মই এক, শুধু আর কেউ নেই, কিছু নেই, শ্রীকৃষ্ণই এক। এটা বলার কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণই হচ্ছে এক, চেতন, চেতন ব্রহ্ম যাকে বলে, চিৎ ব্রহ্ম। আর বাদ বাকি যা আছে সব জড়, মানে প্রাণ, প্রাণ বলছে, ব্রহ্মকে বলে, ভগবানকে বলছে প্রাণ। এইবার প্রাণ, চেতন, ওটা। আর বাদ বাকি যা আছে জড় সব, তাই এক শ্রীকৃষ্ণই সত্য। ঠিক আছে, গেল। এবার এবার বলি একটু আমার ভগবানের কথা একটু বলি। যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তিনি সব কিছু, বই যে বললাম, প্রথমেই বললাম যে তিনি সব, পূর্ণ জগৎ, জীব এবং প্রকৃতি সব তিনি, মানে জীব বলতে আমাদেরকে বোঝাচ্ছি, আমাদেরকে মায়া, আমরা মায়াযুক্ত আছি, তার জন্যে আমরা এই নিজেকে ভুলে গিয়েছি, মায়া আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, তাই ব্রহ্ম, আমরা নিজেকে জীব মনে করছি, বা যাই হোক। যখন জ্ঞান হবে তখন আমরা জানতে পারবো যে আমরা ভগবানের অংশ বা ভগবান। কেন বলার কারণ হচ্ছে যে সেই সব এক। এইবার তো এই তো সেই ভগবান আমাদেরকে সঞ্চালন করে, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব কিছুতেই সঞ্চালন করছে, সব কিছুই মূল শক্তি তিনিই দিচ্ছেন। যাই হোক, শক্তি দিচ্ছেন, কর্ম তো আমার ব্যক্তি বিষয়ক। যাই হোক, তো এই জগতে কি আছে? জীব, জগৎ আর ভগবান। যেটা পূর্ণ ভগবান, সেটাই সব কিছু, মানে আমাদের ভিতর থেকে আমাদের প্রেরণা দিচ্ছে, সব আত্মায় শক্তি দিচ্ছে, সব করার
ক্রিয়া করার ক্ষমতা দিচ্ছে সেই।